ওটা কষ্ট হচ্ছে থেকে যেটা উঠে প্রথমটা এটা কঠিন না ওই পরে যেতে লাগছিল না আমার ফর্ম নেওয়ার পরে আপনার সে ফর্মটা নিয়ে যেতে হবে আপনার রুমা বাজারের ওখানে জমা দিতে হবে। আর পড়ে গেছিল কে? হ্যাঁ পড়ে গেছিল কে? ফেনি চল দেখো ওই আগে গেছিলেন আপনি বগালে বাইক নিয়ে দুইবার বাইক নিয়ে? আচ্ছা না এগুলো তো ভালো বাইক। আমরা তো কে কটাং রিসোর্ট নিয়েছি। আমরাও কে কটাং ছিলাম। রুম কোথায় দিচ্ছেন? বিল্ডিং এ। ও বিল্ডিং এ ঠিক আছে। তাহলে আমাদেরকে যেখানে দিছে না ভাই ওরে বাপ রে বাপ। হ্যাঁ হ্যাঁ আটটা বাজছে, আমাদের 1 ঘন্টা লেট। রনিদা আপনি মাঝখানে থাকবেন, মাঝখানে ফিরুল সামনে থাকবে, আমি পিছনে থাকবো। ওখানে দাঁড়ায় যা, স্ট্যান্ডে দাঁড়া। এখন আমরা যাত্রা শুরু করলাম কেওক্রাডং-এর উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে প্রায় সকাল 8টা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজের এই এলাকা দিনের বেশিরভাগ সময় জনাকীর্ণ থাকে। যেহেতু এখন সকাল, তাই রাস্তায় গাড়ি এবং লোকসংখ্যা অনেক কম। সকালের ব্রিজের এই মুহূর্তটা সত্যি অসাধারণ লাগছিল। সকালে হালকা সোনালি রোদে ব্রিজটি চমৎকার দেখাচ্ছিল। ব্রিজ পার হয়ে আমরা প্রকৃতি দেখতে দেখতে আমাদের যাত্রা চলতে থাকলো বান্দরবানের পথে। শহর থেকে বান্দরবান যেতে আমাদের প্রথম ব্রেক দেওয়ার কথা কেরানীহাটে। বান্দরবান থেকে কেরানীহাটের দূরত্ব 45 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কেরানীহাটে। এখন কি বান্দরবান গিয়ে ব্রেক দিব নাকি এখানে বান্দরবান চলে যায়? সরাসরি বান্দরবান চলে যায়, ওখানে গিয়ে আমরা ব্রেক দিয়ে তারপর যাবো। প্রথমে কেরানীহাটে একটা ব্রেক দেওয়ার কথা থাকলেও আমরা সেটি বান্দরবান গিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। বান্দরবান শহরে পৌঁছে হিলভিউতে আমরা একটু ফ্রেশ হয়ে চা নাস্তা করলাম এবং শেষ করে আবার যাত্রা শুরু করলাম রুমার উদ্দেশ্যে। বান্দরবান শহর থেকে রুমা বাজারের দূরত্ব 43 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতো। পাহাড়ি রাস্তার দুই পাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ওয়া জংশন। আমার গ্রুপ মেম্বার ছিল 5 জন। এখানে আরও 5 জন আমাদের সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে আমরা তাদের অ্যাড করে নিই। এতে গাইড খরচ জনপ্রতি একটু কম পড়ে। আপনার বাইক দুইটা, মানুষ 3 জন, গাইড তো নেন নাই? আমাদের গাইড আছে, কিন্তু আমরা অলরেডি আরো 2 জন নিয়েছি, 7 জন। আমি তো বগলে থাকলাম, অসুবিধা নাই, কিন্তু জাস্ট গাইডটার জন্যই বলতেছি। আমরা ওখানে গিয়ে আপনার নাম্বার রাখেননি, ওর সাথে অ্যাড হয়ে যাব। সমস্যা নাই। দাদা রুট মধ্যে ওয়াই জংশন করতে চাই। ওয়াই জংশন লিখছো? ওমা লিখতে না দাদা, এটা ব্যাক করে লিখে দিই। আর তো রুমা থাকবে না, আর 11 বাজে রুমা থাকবে না। হ্যাঁ 11:30 রুমা থাকার কথা। এখন আমরা পৌঁছাবো পারবো আমরা এখন। ঠিক আছে তো, ঠিক আছে, চলো। আরে চলো, টাইমগুলো দিছিলাম, কিছু টাইম অ্যাক্সেস করে রাখছি যেন আমরা দাঁড়াতে পারি, বলতে পারি। চলো আমরা এখন চলে আসছি ওয়াই জংশনে। এই সাইড দিয়ে সবাই নীলগিরি যাচ্ছে, আর আমরা যাব রুমাতে। তো রুমা হচ্ছে আপনার নিচ দিয়ে রুমা এবং উপর দিয়ে হচ্ছে নীলগিরি। এটা হচ্ছে নীলগিরি রোড, এটা আর কি নীলগিরি। হ্যাঁ, আপনার যেটা উঠার, যেটা ছিল বগালেক থেকে যেটা উঠার, ওটা বগালেক থেকে যেটা উঠে প্রথমটা এটা কঠিন। এটা গিয়ার চালাতে হবে না, এটা না ওই পরে যেতে লাগছিল না আমার সময়। এই গিয়ার রেখে দিয়ে এটা ধরবেন না। হ্যাঁ হ্যাঁ সেটা জানি। হ্যাঁ এমনি আস্তে আস্তে ব্রেক মারি ব্রেক আবার 1 লাখ ছাড়ে দিয়েন না, না না ধরি না। ঠিক আছে, আপনার গাড়ি মজবুত, ঠিক আছে, সমস্যা নেই। আমি চাই পোস্টে যেখানে নাম এন্ট্রি করতে হয়
এখানে আপনাকে এটা ওয়াই জংশনের খুব পরপরই পড়ে। এখানে নাম এন্ট্রি করে তারপর আমরা রুমা বাজারের দিকে রওনা দিব। নাম এন্ট্রি করা শেষ, এখন আমরা রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, না এন্ট্রি এই জায়গায় একটা করছি তো, সামনে আরেকটা করতে হবে। হ্যাঁ, রুমা বাজারের এই সড়কটিতে প্রচুর গর্ত এবং বেলি ব্রিজ পড়ে, তাই যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই সাবধানে রাইড করে আসবেন। আমরা এখন চলে আসছি যে জায়গায় আপনার নাম এন্ট্রি করতে হয়। এখান থেকেই আপনার নাম এন্ট্রি করে আপনাকে একটা ফর্ম নিতে হবে, 2টা ফর্ম, জনপ্রতি 50 টাকা করে খরচ হবে। ফর্ম নেওয়ার পরে আপনার সে ফর্মটা নিয়ে যেতে হবে আপনার রুমা বাজারের ওইখানে জমা দিতে হবে আর্মি ক্যাম্পে, এবং সেই ফর্মটা আমরা এখন পূরণ করছি এবং জনপ্রতি খরচ হবে আপনার 50 টাকা করে। আমাদের গ্রুপ মেম্বাররা আছেন। বগালেক যাওয়ার আগে প্রথম যে পাড়াটি পড়ে তার নাম মোল্লাই পাড়া। এই পাড়াকে বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া। এই পাড়ার ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম সত্যি অসাধারণ লাগছিল। এটা অনেকক্ষণ ধরে নামতে হবে বুঝছেন, একদম বগালে নিচ পর্যন্ত হচ্ছে যে নামা। এই নামাটা একটু মানে ব্রেক যদি ভালো না হয় একটু রিস্কি আছে আর কি। এখানে আসার আগে বাইকের ব্রেক ভালো করে চেক করে আসবেন। 1 নাম্বার গিয়ারে রেখে হাত পায়ের 2 ব্রেক ব্যালেন্স করে সাবধানে নামতে হবে। আমার কাছে পাহাড়ে ওঠার চেয়ে পাহাড় থেকে নামাটা অনেক কঠিন মনে হয়েছে, কারণ এখানে স্পিড কমিয়ে রাখা একটু কঠিন। নন স্টপ ব্রেক চেপে রাখলে অনেক সময় ব্রেক কাজ করে না, তাই এ বিষয়ে সতর্ক থাকবেন। এই ঢাল নামার কিছুক্ষণ পরেই বিশাল এক পাহাড় উঠতে হবে। এসব পাহাড় বাইকের 1 নাম্বার গিয়ার ছাড়া ওটা বোকামি, যে কারণে অনেক বাইকার পড়ে যায়। উঁচা ভাই, এটা ছাত্র 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 কি উঁচা এটা। যদি না রে বগালে গায়ে বসে। হ্যাঁ হ্যাঁ, বগালে গায়ে বলছে। হেভি উঁচা। हमारे घर से धुआं निकल रहा है। ক্লাস প্লেট পড়তেছে। এটা মানে যেটা উঠছি এটা হচ্ছে বগালেকের সবচেয়ে বড় পাহাড়টা আর কি। আমরা এখন পাহাড়ের উঁচাতে আছি, আমরা এখন বগালেকে নামতেছি। এটা হচ্ছে বগালেক, বুঝছেন, এখান থেকে সেই ভিউ। বগালেক পৌঁছে আমরা বগালেক নেমে স্নান করে নিলাম। এরপর দুপুরের খাবার সেরে আমরা রওনা হলাম কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে।
বগালেক থেকে কেওক্রাডাঙ্গে যাওয়ার পথে শুরুতে এই সেই ভাইরাল জায়গা যেখানে অনেকে পড়ে যায়। পড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ার বুঝতে না পারা। এখানে অনেকে 2-3 নাম্বার গিয়ারে বাইক তুলতে চায়, কিন্তু এ রাস্তা এত বেশি উঁচু, এখানে 1 নাম্বার গিয়ার ছাড়া বাইক ওঠানো সম্ভব না। অনেকে আবার বলেন বাইকের মোমেন্টাম ধরে রেখে উঠতে, এক টানে না হলেও সমস্যা নেই। আমি এই রাস্তার অনেকখানি উঠে এখানে থেমেছি, কারণ আমার গোপ্রো ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই চেঞ্জ করতে থামলাম। এখান থেকে আমি আবার খুব সহজে উঠে গেলাম। আমার কাছে এত বেশি কঠিন কিছু মনে হয়নি। পড়ে গেছিল কে? হ্যাঁ, পড়ে গেছিল কে? ফেনি? ওরে কি ভিউ রে! উপরে উঠেই পেয়ে যাবেন বগালেক ভিউ পয়েন্ট। এখানে আমরা কিছুক্ষণ ফটো সেশন করে আবার যাত্রা শুরু করলাম কেওক্রাডাঙ্গের দিকে। এরকম বাস, এই যে এটা এরকম বাস একে একে, এটা একে উঠতে হবে একে। এই রাস্তার দুই পাশের সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। ওই যে কেওক্রাডাঙ্গে চূড়া, কেওক্রাডাঙ্গে চূড়া, ওই বিল্ডিং এর সাথে ওখানে। কমদাস কিছুক্ষণ বাইক চালানোর পর আমরা পৌঁছে যাই কেওক্রাডাং। কেওক্রাডাংয়ের সূর্য উদয় এবং সূর্যাস্ত দুইটা ভিউই চমৎকার। আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, যখন সূর্য অস্ত যাচ্ছিল। চারিদিকের সুন্দর প্রকৃতি, আমরা খুবই মুগ্ধ হচ্ছিলাম। অনুভূতি বলো তোমার। তুমি তো দ্বিতীয়বারের মতো নাকি তৃতীয়বারের মতো আসলাম। 16 সাল, 19 সাল, আবার এটা হচ্ছে আজ 25 শেষ। আচ্ছা, আগে কিভাবে আসছিলেন? প্রথমবার আসছি 16 সালে, হেঁটে আসছি। দেখার মতো কি ছিল, দার্জিলিং পাহাড় অনেক সুন্দর ছিল, এইখানে ক্যাম্প ছিল। তারপর 19 সালে যখন আসলাম চাঁদের গাড়িতে করে আসলাম। এরপর এবার তো ডাইরেক্ট বাইকে ডং 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 করে চলে আসলাম। রনিদা তো প্রথমবার আসছেন। আমি প্রথমবারের মতো আসছি। প্রথমবারের মতো আপনার অনুভূতি বলেন। এটা অসাধারণ। এখানে যে আমরা চট্টগ্রামের থেকে এতদিন ধরে আসতে পারি নাই, এটা আমার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমি অনেক জায়গায় গেছি, দেশের অনেক জায়গায় ঘুরছি, কিন্তু দেশের কাছের যে সৌন্দর্য সেগুলো খুব বেশি আসলে উপভোগ করার সুযোগ পাইনি। তো আশা করছি এইবারের পর থেকে আসলে সেই দ্বারটা উন্মুক্ত হলো এবং আমরা চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামের আরও অনেক সুন্দর সুন্দর দিকগুলো, যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো আমরা আসলে দেখি। এখন কেওক্রাডাঙ্গে আছি, কেওক্রাডাঙ্গে আসা একটা আসলে স্বপ্ন, সেটা পূরণ হয়ে গেছে। আচ্ছা, বাইকে আসতে কোনো ভয়
ভয় লাগছে আপনার, বা মানে কোনো রকম ভীতি কাজ করছে? হ্যাঁ, স্বাভাবিকভাবেই এখানে এই যেহেতু পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, এখানে অবশ্যই একটা ভয়ের একটা বিষয় আছে, যেহেতু আমি পাহাড়ে কখনো বাইক চালাইনি। তারপর আমাদের গাইড সে বাইক চালিয়ে সেই নিয়ে আসছে, এবং সে আমাদেরকে অন্যান্য যারা আমাদের রাইডার আছে তাদেরকে খুব ভালোভাবেই উঠিয়ে নিয়ে আসছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কেউ কিন্তু যে কোনো রকম মানে বিফল হয়নি, যে একটা নিয়ে সব চলে আসছে, সমস্যার সম্মুখীন হতে হয় নাই। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন আছেন সুলাল দা। আপনি তো প্রথমবারের মতো আসছেন, বলেন আপনার অনুভূতি বলেন। অনুভূতি খুব ভালো, একটু জোরে বললেন। অনুভূতি খুবই সুন্দর, অনেক ভালো। কারণ একটা স্বপ্ন ছিল আমার যে এখানে আসবো। এখন আমরা যে মানে মোটামুটি বাইক নিয়ে আসা এখানে একটু একদম খারাপ, মানে জায়গাটা হচ্ছে যে এমন অনেক উঁচু উঁচু পাহাড়েও যদিও যে কেউ যদি আসেন আপনারা খুব মানে রিস্ক হয়ে যায় যদি একটু গাইডের গাইডলাইনটা বাইকার হইতে হবে আর কি, এক্সপার্ট বাইকার হইতে হবে। হ্যাঁ, এবং ওনার যদি আপনি শরণাপন্ন হন এবং ওনার গাইড অনুযায়ী যদি কাজ মানে আপনি যদি বাইকটা চালান তাহলে খুব সুন্দর করে একদম স্মুথলি চলে আসতে পারবেন। এবং অনুভূতি ভালো, খুব সুন্দর জায়গাটা এবং খুব ভালো লাগবে। কেওক্রাডাংয়ের জনপ্রতি রুম ভাড়া 300 টাকা, খাবার জনপ্রতি 250 থেকে 350 টাকা, আর গাইড খরচ পড়বে 800 টাকা। সাথে দিতে হবে থাকা এবং খাওয়ার খরচ। প্রকৃতি আপনাকে কখনো খালি হাতে ফেরাবে না। পূর্ণিমার চাঁদ কিংবা আকাশ পড়া তারা, যখন একটি আপনি পাবেন। আমরা পেয়েছি আকাশ পড়া তারা। এই মুহূর্তটা ছিল অসাধারণ, তাই ক্লিক করে ধরে রাখলাম। এরপর খাবার শেষ করে ঘুমিয়ে পড়লাম সকালে সূর্য উদয়ের মনোমুগ্ধকর প্রকৃতি দেখার জন্য। সকালে সূর্য ওঠার আগে আমরা ঘুম থেকে উঠে গেলাম এবং অপেক্ষায় থাকলাম কখন সূর্য পাহাড়ের ফাঁক দিয়ে উঠবে। কিছুক্ষণ পর পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের প্রথম আলো বের হলো। মুহূর্তটা এক কথায় অসাধারণ। তারপর আমরা কিছু সময় কাটিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। কেওক্রাডাংয়ের গল্প আজ এই পর্যন্ত। অন্যদিন অন্য কোনো গল্প নিয়ে হাজির হব আবার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে চলার প্রেরণা।